আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তোমাদের সামনে নিয়ে এলাম চিকেন রোস্ট এবং পোলাও রেসিপি। তো দেখতে পাচ্ছ, প্রথমেই আমি চিকেনটাকে একটু কেচে নিয়েছি, তারপর হলুদ এবং মরিচের ফাঁকি এবং লবণ দিয়ে ভালো করে একটু ম্যারিনেট করে নিলাম। তো আমার রোস্টটা যখন সুন্দরভাবে ম্যারিনেট করে নাও হয়ে গেল, তখন আমি চলে গেলাম ভাজতে। তো এই তো সুন্দর করে ভেজে নিচ্ছি। তো বেশি ক্রিস্পি করা যাবে না, কারণ যেহেতু এটা রান্না হবে, রোস্ট রান্না হবে। তো রান্নার প্রসেসেই আমি প্রথমেই পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম জয়ফল এবং জয়ত্রী পেস্ট, দিয়ে দিলাম কাঠবাদাম পেস্ট, দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট এবং ধনিয়ার গুঁড়ো, দারচিনি, এলাচ এবং স্বাদমতো লবণ মিশিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। তো রোস্টের যেই মশলাগুলো আমি ব্যবহার করেছি, সেই মশলাগুলো অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাটা যত ভালো কষানো হবে, রোস্টের টেস্ট অতটাই ভালো আসবে। তো মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমরা এই তো দুধ দিয়ে দিলাম, লিকুইড দুধ। তারপরে একে একে রোস্টগুলো দিয়ে দিলাম। তো এই তো আমার রান্না পুরোপুরি হয়ে গেছে, রোস্ট কমপ্লিট। তারপরে আমরা পোলাও ভাত রেসিপিতে চলে যাব। তো রোস্টটা খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল। এই প্রসেসে রান্না করলে তোমরা অবশ্যই ভালো রেজাল্ট পাবে। তো আমি পোলাও ভাত রান্নার রেসিপি প্রথমেই পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। ভিডিও অনেক লং হয়ে যায়, তাই শর্ট করার চেষ্টা করলাম। তো তারপরে আমি ঠিক যতটুকু পোলার চাল ইউজ করেছি, তার মধ্যে ঠিক ততটুকুই পানি ব্যবহার করি, এতে করে পোলার চালের মাপটা সুন্দর আসে। তো দিয়ে দিলাম কাঁচামরিচ এবং স্বাদমতো লবণ, দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ। তো এই তো আমার পোলাও প্রায় হয়ে এসেছে অর্ধেকটা। তো এই পর্যায়ে আমি লিকুইড দুধ অ্যাড করে দিলাম। তো আমি চেষ্টা করেছি সুন্দর এবং সহজভাবে রেসিপিটা শেয়ার করার জন্য। তো এই তো ফাইনালি আমার রোস্ট এবং পোলাও ভাত একেবারে রেডি। তো আমরা এখন খেয়ে নেব। তো তোমাদের কাছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা। তো আজকে এই পর্যন্তই। তোমাদের সকলের সর্বোপরি কল্যাণ কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।